নমস্কার, আমি আশিস কুমার নাগা। আপনারা জানেন আমি একজন মোটিভেশনাল স্পিকার। আমার ত্রুটিটা স্বীকার করে নিই যে নিয়মিত আমি যদি মোটিভেশনাল স্পিকার হই, নিয়মিত কাউকে যদি মোটিভেশন না করি, তাহলে কিন্তু আমার মোটিভেশনাল স্পিকার হিসেবে বলাটা ঠিক হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, প্রথমেই ক্ষমা প্রার্থী। কিন্তু জরুরি ভিত্তিতে অন্তত যারা ডব্লিউবি এসএসসির আন্ডারে এসএলএসটি ক্যান্ডিডেট, যারা, তার মানে বলতে চাইছি যারা এসএসসির মাধ্যমে এবারে যেসব ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবে, যারা 9, 10 এবং 11, 12-এর পরীক্ষা দিয়ে মাস্টারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, একদম তাদের জন্য এবং তার পরিবারের জন্য আমি এই বিশেষ এই জরুরি ভিত্তিতে এই ভিডিওটা করছি। আমি মোটিভেশন যাতে আসে তাদের, এই মোটিভেশনাল স্পিকার হিসেবে আমার দায়িত্ব রয়েছে সমাজের প্রতি এবং প্রত্যেকের কল্যাণের জন্য। এই প্রত্যেক এই শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, বিশেষ করে যারা এই ছাত্রছাত্রীদের গার্জেনরাও আছে তাদের জন্যও, আর অন্য আগামী দিনের যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বটে। ছোট করেই বলি আমি ভিডিওটা, একদম কিন্তু টেনে টেনে কেউ দেখবে না। আমি একটা খুব সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছি, একদম যেটা গল্প হলেও সত্যি। তাই আর একটা কথা বলে দিই, আগামী দিনের আরও বেশি নতুন মোটিভেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই বা আপনারা গার্জেন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, আমি সমাজের কল্যাণের বা উন্নয়নের জন্য মোটিভেট করার জন্য আমি চেষ্টা করছি। এটা আমার একটা সামাজিক দায়িত্ব অ্যাজ এ টিচার হিসেবে। তো আমি সেই হিসেবেই এই ভিডিওটা করছি, প্রত্যেকেই দেখুক, অন্তত যাতে উৎসাহী হয়। আমি গল্প হলেও সত্যি, সেটাই আমি বলতে চাইছি। 1% যে কেউ যদি মোটিভেট হয়, সেখানেই কিন্তু আমার সার্থকতা। আজ ভিডিওটা করছি 10ই আগস্ট রাত 11টার বলতে পারেন। যাক, আমি কখন এটা পোস্ট করব সেটাই হচ্ছে ব্যাপার। তা সেই হিসেবে ধরে নিচ্ছি 7ই সেপ্টেম্বর তোমাদের প্রত্যেকের পরীক্ষা। 7ই সেপ্টেম্বর 9, 10-এর আর 14ই সেপ্টেম্বর 11, 12-এর। আমি 7ই সেপ্টেম্বরের দিন ধরে যদি করি, তাহলে 31শে মার্চ সেপ্টেম্বর, আর আজকে 10 বাদ দিলে 21, তাহলে এই 21 দিন হাতে সময় থাকছে। এই 21 দিনের থেকে মানে আমি যদি 31 থেকে 10 দিন বাদ দিয়ে দিই, 21, ঠিক আছে, এই 21 দিনের মধ্যে আর তার সঙ্গে 6 দিন, মোটামুটি 27 দিনের মতো হচ্ছে না, 21 দিন আর 6 দিন তোমার থাকছে, 27 দিন। এই 27 দিনের জন্য তোমাকে আমি মোটিভেট করার চেষ্টা করছি, তোমাদের মোটিভেট করার চেষ্টা করছি, গার্জেনদের মোটিভেট করার চেষ্টা করছি আমি। তো যদি এই চাকরিটা যদি কেউ প্রিপারেশন নিয়ে পেতে চায়, তাকে ওই 27 দিনের মধ্যে রেডি হয়ে যদি পেয়ে যাও, তাহলে এই 27 দিনে প্রতিটা মিনিটের কত দাম হচ্ছে তোমরা কি কেউ খেয়াল রেখেছো? যারা আমার স্টুডেন্ট এবং গার্জেনদের প্রতিও বলছি, সেই 27 দিনের প্রতিটা মিনিটের দাম আমি একটা হাস্যস্কর হলেও, আবার বলছি গল্প হলেও সত্যি করে একটা হিসেব আমি দেওয়ার চেষ্টা করছি। প্রতিটা মিনিটের দাম কতটা দাম, সেটা আমার শিক্ষকতা জীবন থেকে আমি বলছি। বলে রাখি, আমার মূল উদ্দেশ্য কিন্তু এই 11ই সেপ্টেম্বর সকাল থেকে তোমরা যে প্রতিটি মিনিটের মূল্য কত সেটা বলতে চাই আমি, যাতে তোমরা একটু সময় নষ্ট না করো। এবার তুমি চিন্তা করবে যে চাকরিটা আমার পাওয়া দরকার কিনা। এবার আমি বলি, আমি সমস্ত হিসেবটাই কিন্তু 11, 12-এর স্টুডেন্টসদের ওপরই, 11, 12-এর যারা ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার তাদের ওপর হিসেবটা করছি। আমি 9, 10-এর হিসেবটা আর যাচ্ছি না, সেখান থেকে মোটামুটি কিছুটা কমিয়ে 9, 10-এর টিচার যারা পেয়ে যাবে তাদের হিসেবটা হবে। তো বলছি যে জায়গাটা আমি অঙ্কের হিসেবে বলার চেষ্টা করব, আমি বিজ্ঞানের ছাত্র, আমি সেই হিসেবেই বলবো। যদি কেউ চাকরিটা পায়,
সেই চাকরি পাওয়ার হিসেবটা ধরে নিচ্ছি আমি, মানে যেহেতু 2016 সাল থেকে অফ ছিল, এই এখন চাকরিটা 2025 LSTতে পেতে চলেছ, সেই হিসেবে প্রায় আমি ধরে নিলাম প্রত্যেকের বয়স গড়ে আমি 27 বছর ধরে নিলাম। তাহলে 60 বছর যদি চাকরি করো তাহলে 33 বছর পর্যন্ত চাকরি, তোমার 33 বছর তোমাদের ডিউরেশন হবে চাকরির, 33 বছর, তাহলে 33 বছর কাল তোমরা চাকরি করবে। তা সেই 33 বছরের এখানে দেখেছি আমি হিসেব করে, বা আমি যতটুকু, আমি কিন্তু সবটাই বলছি অ্যাপ্রক্সিমেট, প্রায়, এটা প্রায়ের মতো হিসাব দিচ্ছি, অ্যাকুরেট হিসাব দিইনি। মানে আমি সমস্ত কিছুর ভিত্তিতে, বাস্তবিক ভিত্তিতে উপরে একটা পার্সেন্টেজ কোষে হিসেবটা বলছি যে এই মুহূর্তে 11-12 চাকরিতে যারা ঢুকবে তারা লামসাম, তাদের বেশিটা ধরো প্রায় 33,400 টাকার মতো। সেখানে এবার যেগুলো থাকছে HR, DA, মেডিকেল ইত্যাদি ইত্যাদি নিয়ে সমস্ত কিছু, তারা মোট কিন্তু প্রথম মাসে ড্র করবে প্রায় 54,176 টাকা। তাহলে এই 54,176 এইবার 33 বছর কাল করবে। লাস্ট ধরি, যদি লাস্ট আমি আজকে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি এবং পে কমিশনের রিপোর্ট ইত্যাদি বারবারন্ত সমস্ত কিছুর উপরে হিসেব করে, রোপায় সবার উপরে হিসেব আমি একটা করে, এগুলো তোমরা আগামী দিনে চাকরি পেলে বুঝে যাবে। তো লাস্ট দিন পর্যন্ত, লাস্ট মাস পর্যন্ত দেখা যাবে তোমরা জয়েন করেছো হয়তো 54,176 টাকায় মোট, মানে একটা গ্রস স্যালারি পেতে, আর লাস্ট মাস হয়তো পাবে, দেখা যাবে লাস্ট যে মাস সেখানে পাওয়া যাবে তোমাদের 1,20,000 টাকা। আচ্ছা, তাহলে এই 54,176 টাকাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে তারপরে তোমাদের 1,20,000 যাবে। তাই আমি কি করেছি দেখো, 54,176 টাকা আর এখানে 1,20,000 টাকাকে আমি গড় করে নিয়েছি। 1,20,000 শেষ মাসটা যে পাবে, তা সেটাকে যদি গড় করি, মানে যেটা দেখা যাচ্ছে যে 87,088 টাকা করে তোমরা গড়ে মাসে পাবে ধরি যদি, তাহলে এই হিসেবটা এইভাবে দাঁড়ায় 87,088 টাকা প্রতি মাসে এরকম পাবে কত, 33 বছর ধরে। আচ্ছা, সেই হিসেবটা যদি এখন করি তাহলে সেই হিসেবটা দাঁড়াচ্ছে 87,088-কে 12 দিয়ে গুণ, সেই 12কে আবার 33 দিয়ে গুণ, যার হিসেবটা দাঁড়ায় কিন্তু 3,44,86,848 টাকার মতো। আচ্ছা, তাহলে এইটা তুমি মোট মাইনে পাবে, গড় করে বলছি, সবটাই কিন্তু অ্যাপ্রক্সিমেট। তাহলে 3,44,86,848 টাকা। আচ্ছা, এবার তুমি এইটা সারা জীবন তুমি এই মাইনেটা পেলে, এরপর পাবে দেখো যেই রিটায়ারমেন্ট, মানে যেই তোমরা রিটায়ার্ড হলে, রিটায়ার্ডের পর এককালীন তোমরা যেটা পাবে, বর্তমানে প্রায় ধরো যারা এই মুহূর্তে রিটায়ার্ড হচ্ছে প্রায় 14-15 লক্ষ টাকা করে পাচ্ছে। যাই হোক, তোমাদের এই হিসেবটাকে আমি যদি 4 গুণ করি, 12 লক্ষ ধরে যদি করি, তাহলে প্রায় 48 থেকে 50 লক্ষ টাকার মতো তোমরা গ্র্যাচুইটি পাবে। আচ্ছা, তাহলে এখানে 3,44,86,848 আর 48 লক্ষ টাকা গ্র্যাচুইটি। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি যে তোমরা কিন্তু দীর্ঘায়ু তোমাদের কামনা করি, তোমরা 150-200 বছর বেঁচে থাকো, বলছি আর কি, আমার যেহেতু তোমরা কন্যা সম বা পুত্র সম। তো এবার তোমরা রিটায়ারমেন্টের পর যে পেনশন পাবে, আমি ধরে নিলাম যে তোমরা 80 বছরই বাঁচছ, তোমরা ধরে নিও 80 বছর বাঁচছ, তার মানে তুমি 20 বছর ধরে পেনশন পাবে। আচ্ছা, পেনশন পাবে কত দেখো, তুমি লাস্ট মান্থ ড্র করেছো 1,20,000, তাহলে ধরে নিলাম লামসাম তার অর্ধেক পাবে, মানে 60,000 টাকা পাবে। 60,000 টাকা পাবে। তো এটা কত বছর পাবে, 20 বছর, কারণ তুমি 60-এর পর রিটায়ার করে আমি ধরে নিলাম 20 বছর বাঁচছ। তাহলে এই 60,000 টাকাকে প্রথমে আমি 12 দিয়ে গুণ করব, এরকম বছরে 12 দিন, এরকম কত বছর পাবে, 20 বছর। তাহলে তাকে আবার 20 দিয়ে গুণ করলে হিসেবটা কিন্তু আমার দাঁড়িয়ে যায় দেখো 1,44,00,000 টাকার মতো। তাহলে 1,44,00,000, দেখো 3টে দফার হিসাব দিলাম, একটা পাচ্ছ মোট ড্র করছো মাইনে 3,44,86,848, গ্র্যাচুইটি পাচ্ছ প্রায় 48 লক্ষ টাকার মতো, আর তুমি 80 বছর পর্যন্ত বেঁচে থাকলে 20 বছরের জন্য পাচ্ছ 1,44,00,000 টাকা। আচ্ছা, এবার দেখো তোমার স্ত্রীর সঙ্গে যদি তোমার 5 বছরের বয়সের তফাৎ হয়, তারপরে স্ত্রীও ধরে নিলাম 80 বছর পর্যন্ত বাঁচলেন, তাহলে উনিও কিন্তু 5 বছর কিন্তু
উনিও কিন্তু পেনশনের বেনিফিট পাবে। কতটা পাবে না, তুমি পেতে 60,000, আমি সব গড় হিসেব ধরেছি, কিন্তু তার অর্ধেক তাহলে 30,000। সেই 30,000 করে 12 মাস পাবে। ক বছরের জন্য? যেহেতু সে 5 বছর মারছে তোমার পরে, তোমার থেকে 5 বছর ছোট, তাহলে 5 বছরের জন্য। ওই হিসেবটা কিন্তু কম নয়, প্রায় 18 লক্ষ টাকা তোমার স্ত্রী ড্র করবে, বা যিনি, মানে আমি এটা পুরুষ ধরে বলছি আর কি, তাহলে 18 লক্ষ টাকা ড্র করবে। তাহলে 4টে টাকার মোটা মোটা টাকার হিসেব এসে গেল। এই 4টে মোটা মোটা টাকার হিসেব যেটা দাঁড়াচ্ছে, আমি একক দশক শতক হাজার ও যদি লক্ষ নিযুত কোটি যদি ধরি, এই 4টে দফার টাকাটা দেখাচ্ছে 5,54,86,848 টাকা ড্র করবে। ঠিক আছে, তাহলে ড্র করবে কত? 5,54,86,848। আচ্ছা, এবার যে জায়গাটা আমি আসি, এটা তো টাকা তুমি রোজগার করলে এটার হিসেবে। এবার এই টাকাটা রোজগার করতে গেলে তোমাকে চাকরিটা পেতে হবে। হাতে রয়েছে কতদিন? মাত্র 27 দিন। সেই 27 দিনকে যদি আমি তোমার এবারে ওই 1 মিনিটে তোমার কত টাকা পড়ছে যে চাকরিটা পাও এই যে খাটার জন্য, তাহলে প্রতি মিনিটে তোমার মূল্যটা শুধু আমি এবার বের করে দিচ্ছি। দেখো, এর হিসাবটা করতে গেলে তাহলে হাতে পাচ্ছ 21 দিনই। এটা আমার হিসেবটা একটু হয়েছে, এটা হবে 27 দিন প্লাস 8 ঘন্টা করে যদি হয়, 8 ঘন্টা করে যদি হয়, এর সঙ্গে প্রায় ধরো ওই 180 ঘন্টার মতনই ধরো। 180 ঘন্টা, এটা হবে 180 ঘন্টাকে যদি আমি ভাগ করি 60, মানে 180 ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে প্রায় ধরে রাখো, এটা হচ্ছে 6-8-48, প্রায় ধরে রাখো না তোমার ওই যেটা বলছি আর কি, মোটামুটি 1100 ঘন্টা, 1100 মিনিট ধরছি। তাহলে আমি 1100 মিনিট দিয়ে যদি ভাগ করি, 1100 মিনিট দিয়ে ভাগ করি, প্রায় আমার চলে আসছে 5,000 টাকা প্রতি মিনিটের দাম। 5,000 টাকা প্রতি মিনিট, আমি লামসাম সব রাউন্ড ফিগারে করছি, প্রায় 5,000 টাকা করে প্রতি মিনিটের দাম। তো এবার তুমি চিন্তা করো, যদি ওই চাকরিটা তোমাকে পেতে হয়, ছিনিয়ে নিতে হয়, তাহলে তোমার 1 মিনিটের দাম হবে এখন থেকে, এই 27 দিন যদি পড়াশোনা করো প্রতিটা, এবং দিনে 8 ঘন্টা, তার একটা মিনিটের দাম হচ্ছে 5,000 টাকা। আমি সবটা হিসেব করে বুঝিয়ে দিলাম, আমি লামসাম গড়ে হিসেব করেছি। তাহলে এবার ঠিক করো তুমি কত ঘন্টা পড়বে, কিভাবে স্টাডি করবে, চাকরিটা তোমার প্রয়োজন আছে কিনা, প্রত্যেকেই বলবো। তো আমি এটা মোটিভেশন দেওয়ার জন্য, মোটিভেশনাল স্পিকার হিসেবে, এই তোমরা যাতে মোটিভেটেড হও, সেখানে দেখিয়ে দিলাম যে তোমাকে 8 ঘন্টা পড়তে গেলে, তোমাকে এই চাকরিটা ছিনিয়ে নিতে গেলে, ওই চাকরিটা যদি তুমি পাও, এই যে 27 দিনের প্রতিটা মিনিটের দাম হবে 5,000 টাকা। এবার তোমরা চিন্তা করো যে কিভাবে প্রিপারেশন নেব, চাকরিটা আমার প্রয়োজন আছে কিনা। আর সর্বশেষ একটা কথা বলি, পৃথিবীর শ্রেষ্ঠ চাকরি সমস্ত দিক থেকে, আমি বিশেষ ব্যাখ্যায় যাব না অ্যাজ এ টিচার হিসেবে, পৃথিবীর শ্রেষ্ঠ চাকরি সেটা হচ্ছে শিক্ষকতা। ধন্যবাদ। সবার আগামী দিন উন্নতি কামনা করি, এবং প্রত্যেকেই যাতে মানে সফলতা পায়, তার জন্য আমি প্রার্থনা করি, তোমাদের জন্য আমি প্রার্থনা করি। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।